হাতের ৫টা আঙুল কিন্তু সমান হয় না। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি যে মানুষকে ভালোবেসে মানুষের পাশে থাকার জন্য। কিন্তু একটা মানুষ যখন অপরাধ করে তার সেই অপরাধগুলোকে মানে ভুলে যাওয়া যায় না। মানে একটা কথা আছে না, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। আমরা তার অপরাধগুলোকে ঘৃণা করি, তার পাপকে ঘৃণা করি, কিন্তু মানুষটাকে না। আমরা মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো, এটাই হচ্ছে আমাদের প্রত্যয়। তবে কানা মনে মনে জানা, ব্যাপারটা হলো এইরকম, যে আপনাকে আঘাত করেছে বা আঘাত করবে বলে চিন্তা ভাবনা করছে, যে আপনার পিছনে লেগে আছে বা আপনার পিছনে অহরহ সময় আপনার পিছনে ব্যয় করতেছে, বা আপনার ক্ষতি করার জন্য যারা চেষ্টা করতেছে, বা আপনার পিছনে যারা সমালোচনা করতেছে, তাদেরকে আপনি সবসময় ধন্যবাদ দিবেন এবং নিজেকে ভালোবাসবেন। ঠিক এই ফুলের মতো আপনি যদি নিজেকে ভালোবাসেন তাহলে কিন্তু মানুষকে ভালোবাসতে পারবেন। পাপকে ঘৃণা আর পিছনে কে কি বললো, কে কি করলো, কে কি করলো না, কে কোথায় থাকলো, কে কোথায় থাকলো না, কে সমালোচনা করলো, কে গীবত করলো, কে আপনাকে নিয়ে তুচ্ছ করলো, কে আপনাকে ছোট করলো, কে আপনাকে অপমান করলো, কে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, এগুলো নিয়ে কখনো আপনি ভাববেন না। আপনি আপনার পথটাকে, বাঁকা পথটাকে সোজা করে আপনি আপনার পথে চলুন। এগুলো কান দিবেন না, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বার করে দিবেন, তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন। তাছাড়া কিন্তু সাকসেস হতে পারবেন না। কারণ আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু সমালোচনা করে থাকি, প্রত্যেকটা মানুষই সমালোচনা করতে ভালোবাসি। তো আমাদের বাংলাদেশের মানুষ তো সবসময় হুজুগে বাঙালি, আমরা হুজুগে চলি। যখন ছাতা, যখন যার যেরকম সুবিধা ছাতা ঠিক সেরকমভাবে ঘুরিয়ে নেয়। মানে আপনার সুবিধা, বৃষ্টি যে দিক থেকে আসে ছাতাটা কিন্তু ঠিক সেইভাবে ঘুরিয়ে নেবে। মানে আপনার সুযোগ এবং আপনার সফলতা কিংবা আপনার পরিস্থিতি দেখে কিন্তু মানুষ আপনার পেছনে দাঁড়াবে, তার আগে কিন্তু দাঁড়াবে না। সুবিধাভোগী লোকজন কিন্তু সবসময় সুবিধার সুযোগ খোঁজে। এরা নিজের কাজকে প্রাধান্য দেওয়ার চেয়ে অন্যর কাজকে, অন্যকে ছোট করা, এগুলো নিয়ে করতে ব্যস্ত থাকে। তাই আপনি ওগুলো চিন্তা ভাবনা করে আপনি আপনার পথে চলুন। আপনি কি করলে ভালো হবে? আপনার মনকে শান্তি দিন, আপনার আত্মাকে তৃপ্তি দিন, নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দিন, নিজে যা করতে ভালোবাসেন সেইগুলোই করুন। কারণ পিছনে অনেক অনেক মানুষ অনেক কিছু বলবে, কিন্তু আপনার পাশে থাকানো মানুষ পাবেন না, একটাও পাবেন না। আপনি বাবা মা হোক আর ভাই বোন হোক কিংবা আত্মীয় স্বজন তো বাদই দিলাম, বাট অন্য কেউ, আপনার কাজ কিন্তু আপনাকেই করতে হবে। আপনার কাজ কিন্তু অন্য কেউ এসে করে দেবে না। হ্যাঁ, এই কথাগুলো মাথায় রেখে আপনি আপনার পথে চলুন। আর সবসময় মানুষকে ভালোবাসুন। ধনী গরিব, হিন্দু মুসলিম ভেদাভেদ নেই। আমরা প্রতিটি মানুষই কিন্তু এক উপরাল্লার সৃষ্টি। হয়তো ধর্মভেদে এক একজন জাতি এক এক রকম, এটাই স্বাভাবিক। আর আমরা সবসময় চেষ্টা করব, আমরা মুসলিম ধর্ম আমাদের শান্তির ধর্ম, আমরা যেন মুসলিম হয়ে যেন অন্য ধর্মকে ছোট না করি। কারণ প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ধর্ম পালন করবে, এটাই বাস্তবতা। তাই যার যে ধর্ম আছে, যার যে কর্ম আছে, তার প্রত্যেকটা কর্ম এবং ধর্মকে সম্মান দিন। নিজের কাজগুলোকে ভালোবাসুন। প্রত্যেকটা রিজিক দাতা হচ্ছেন আল্লাহ। যার যেখানে রিজিক থাকবে, যার যেমন কর্মে যার যেরকম থাকবে সেটাই হবে। কিন্তু সতর্ক হতে হবে আপনাকে। সাবধানতার মান নাই, কথাই আছে না, সাবধানতার মান নেই। সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকেই।